الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة والجماعته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الشريف: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لله. اللهم صل وعلى آل سيدنا مولانا। এই গ্রামের নাম কি? চর নারায়ণপুর। এখানে যারা আছি সবাই কি মুসলমান নাকি? কার উম্মত? বান্দা কার? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা নবী উম্মত। আল্লাহর বান্দা হয় নবীর উম্মত হলে এটাকে বলা হয় কি? মুসলমান। কি বলা হয়? মুসলমান। আল্লাহর বান্দা হয়ে শ্রীকৃষ্ণ ওনাকে মানলে কি হয়? হিন্দু হয়। কি হয়? আল্লাহকে মেনে আল্লাহর পরে গৌতম বুদ্ধকে মানলে কি হয়? বৌদ্ধ হয়। আল্লাহকে মেনে আল্লাহ মানা নিয়ে কোনো সমস্যা নাই, সবাই কিন্তু আল্লাহকে মানে। আল্লাহ মানার পরে কাকে মানলে? যিশু খ্রিস্টকে মানলে কি হয়? খ্রিস্টান হয়। আল্লাহ মানা সবার এক, আল্লাহ নিয়ে কোনো বিতর্ক নাই। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, মুসলমান, হিন্দু সবার জন্য আল্লাহ এক। সবার জন্য আল্লাহ কি? আল্লাহ নিয়ে কোনো ভাগাভাগি নাই।
তো আমরা ভাগ হলাম কিভাবে? আদম সন্তান আমরা ভাগ হলাম কিভাবে? আল্লাহ নিয়ে ভাগ হইছি না নবী নিয়ে? মুসা নবীকে মানলে তারা কি? ইহুদি। ঈসা নবীকে মানলে খ্রিস্টান। তাই কি যিশু খ্রিস্ট ও খ্রিস্টান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে কি? মুসলমান। তাহলে ভাগটা হয় কাকে নিয়ে? তো নবীকে নিয়ে। আমরা আল্লাহকে সবাই মানি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই কোন দেশের নাগরিক? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ ইসলামী আন্দোলন, কেউ ওই কি কয় সুপ্রিম পার্টি, কেউ হয় কি জাকের পার্টি, কেউ কি ওই যে ইসলামী ফ্রন্ট, এই ধরনের বিভিন্ন ভাগ। কিন্তু নাগরিক কোন দেশে? বাংলাদেশের। আমরা আল্লাহর বান্দা। এখানে কোনো ভাগ আছে? হিন্দুরা কার বান্দা? আল্লাহর বান্দা। খ্রিস্টানরা কার বান্দা? ইহুদিরা আল্লাহর বান্দা, হিন্দুরা আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আল্লাহ মানা নিয়ে কোনো ঝামেলা নাই। এখন আমরা আল্লাহ মানার পরে মুসলমান যে হইলাম, মুসলমান হইলাম যে এটার প্রমাণ কি? প্রমাণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মানার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানলে মুসলমান হয়। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা মানে তারা নবীর উম্মত। এবং যারা নবীর উম্মত, উম্মত শব্দের অর্থ হলো দল। উম্মত শব্দের অর্থ কি? দল মানে অনুসারী। উম্মত শব্দের অর্থ হলো অনুসারী। কার অনুসারী? আমার নবীর অনুসারী। নবীর অনুসারী যারা, তারা নবীর স্লোগান দিবে নাকি? বিএনপি কি বলবে? ধানের শীষ। আওয়ামী লীগ কি বলবে? নৌকা। জাতীয় পার্টি কি বলবে? লাঙ্গল। আল্লাহ মানার পরে হিন্দুরা বলবে কি? কৃষ্ণ কৃষ্ণ। খ্রিস্টান বলবে কি? যিশু যিশু। ইহুদি বলবে কি? মুসা মুসা। আল্লাহ মানার পরে আমরা বলবো নবী নবী। তো নবী নবী যে বলি, তো তখনই বোঝা যাবে যে এটা আল্লাহর বান্দা, ঠিক আছে, তবে এটা মুসলমান। তাহলে মুসলমানের আইডি সার্টিফিকেট কি? আল্লাহ দিয়ে। ধর্মের সার্টিফিকেট কি শুধু আল্লাহ দিয়ে হয় না নবী দিয়ে হয়? নবী দিয়ে হয়। তাহলে আমরা কোন দল? তো যারা এবার নির্বাচন আসছে, যারা বিএনপি, তারা বলবে কি? ধানের শীষ। তার যারা এই জাতীয় পার্টি, তারা কি বলবে? লাঙ্গল। তা আমরা যারা মুসলমান, আমরা বলবো কি? আমার নবীর প্রশংসা করবো নাকি? তো নবীর প্রশংসা দিয়ে মুসলমানের পরিচয় কি প্রকাশ হয়। এই নবীর প্রশংসা মূলক আর একটু জোরে মহাব্বতে একটু আওয়াজ ছেড়ে দিয়ে আপনারা কি নবীর দুর্বল উম্মত না সবল উম্মত, আর একটু বুঝাই দেন তো। আল্লাহুম্মা وعلى آل سيدنا چند چدر در فراقت یا محمد مصطفیٰ کئی ببینم من جمالت یا محمد مصطفیٰ اللہم صلی وعلى آل سيدنا مولانا زمین زماں تمہارے لیے، مکیہ مکہ تمہارے لیے، چنی چنا تمہارے لیے، بنے دو جہاں تمہارے لیے اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا مولانا চরনারায়ণপুর মারহাবা। চরনারায়ণপুর উত্তরপাড়া মরহুম চন্দু মিয়ার বাড়ির যুবকদের উদ্যোগে কবরবাসী স্মরণে সুন্নি মহাসম্মেলনের সভাপতি জনাব শাহজাহান মিয়া সাহেব
ও সহসভাপতি কামাল মিয়া সাহেব, উপস্থিত মৌলানা কারি মুক্তার হোসেন ফরিদি সাহেব, আজকের বিশেষ মেহমান মোহাম্মদ ফারুক মিয়া সাহেব সহ মুওয়াজ্জিনের মধ্যে আছেন কারি ইসমাইল উদ্দিন আল কাদিরি, উমর নজিরুল ইসলাম সাহেব সহ মুরব্বিয়ানে কেরাম, যুবক বৃন্দ, মা বোনেরা, ইসলাম দরদি, কোরআন প্রেমী, নবী প্রেমিক, মসজিদ প্রেমিক, সুন্নাত প্রেমিক, দেশ প্রেমিক আমার সুন্নি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ পাকের দরবারে শুকর এবং সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কনকনে শীত, সত্য প্রবাহে বাংলাদেশের সূর্যের আকাশে সূর্য উদিত হতে দেখা যাচ্ছে না। বাংলার আকাশ অন্ধকার আচ্ছন্ন আজ এই শীতের প্রকোপে। সত্য প্রবাহ এবং কুয়াশায়, জি সত্য প্রবাহ এবং কুয়াশায় আচ্ছন্ন রাস্তাঘাট, গাড়ি নিয়ে রাতে চলা যাচ্ছে না। শীতে ঘর থেকে মানুষ বের হতে ভয় পাচ্ছে। এমত অবস্থায় চরনারায়ণপুরের যুবক, কিশোর, বৃদ্ধ, মা বোন সহ ঘরের বাহিরে একটি কারণ, সেই কারণটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর। সুবহানাল্লাহ বলেন। আতিউল্লাহ আল্লাহর অনুগত্যের কারণে, ওয়া আতিউর রাসূল রাসূল পাকের অনুগত্যের কারণে, ওয়া উলিল আমর আলেমদের উপদেশ শোনার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। নির্বাচন করলে বা যে কোনো দুনিয়াবি কাজ করলে কোন না কোনো ফায়দা মিলে। কি মিলে? নগদ কোনো অর্থ নাই, কোনো অনুদান নাই, কোনো বাজেট নাই। তবে বাজেট আছে। এই বাজেট কবরে। বাজেট কোথায়? কবরে। সেই বাজেট, এই বাজেট কিন্তু ঘোষণা করা হবে আজকেই, কিন্তু এই বাজেট প্রদান করা হবে কবরে। সেই কবরের যাত্রী আমরা চিন্তা করেছি যারা, আমরা তো একদিন এই শীতের মধ্যে তো আমরা একদিন কবরে থাকব, যেখানে কম্বল থাকবে না, যেখানে দরজা থাকবে না, জানালা থাকবে না, যেখানে বিছানা থাকবে না, যেখানে আমাকে গরম পানির দেওয়া কেউ থাকবে না, যেখানে আমি চিৎকার কেউ লোক ডাকলেও কেউ শুনবে না, যেখানে আমার মা আমাকে কোনো উপকার করতে পারবে না, যেখানে আমার বাবা আমাকে কোনো উপকার করতে পারবে না, যেখানে আমার এমপি মন্ত্রী, যেখানে আমাকে পুলিশ প্রশাসন, যেখানে আমাকে দুনিয়ার কেউ কোনো উপকারে কাজে কিছু করার চিৎকার করলেও কোনো লাভ হবে না। ওই জায়গায় যেহেতু আমাদেরকে থাকতে হবে, সেই জায়গার সেই সম্বল হিসেবে আজকের রাত্রি আমি আমার দয়াল নবীর কদমে সদকা দিয়ে দিলাম। এই মানুষে যারা আসছেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে খালি ফিরাবেন না। আল্লাহ পাক অবশ্যই তাদেরকে নিয়ামত দেবেন। কি দিবেন? নিয়ামত। কি দিবেন? নিয়ামত। শব্দ দুটি, একটা হলো নিয়ামত আর একটা হলো কিয়ামত। নিয়ামতের উল্টা কি? কিয়ামত। কিয়ামত মানে কি? ভয়াবহ জরুরি অবস্থা। ভয়াবহ জরুরি অবস্থা, এটার নাম হলো কিয়ামত। তো কিয়ামতটা কি ধরনের, কেমন ধরনের কিয়ামতটা? কিয়ামতটা যে হবে এটা কেমন ধরনের হবে? কিয়ামতের লক্ষণগুলো কি, আলামতগুলো কি, কিয়ামতের সময় আমাদের কি কি অবস্থা হবে, এই সম্পর্কে কিছু বলতে হবে নাকি? বলবো, একটু বলবো নাকি? একটা হলো নিয়ামত আর একটা হলো কিয়ামত। কিয়ামতের ভিতরেও নিয়ামত আছে, নিয়ামতের ভিতর আবার কিয়ামত আছে। তো হুজুর এটা কোন ধরনের কথা? কিয়ামতের ভিতর নিয়ামত কেমন হবে? কিয়ামত তো কিয়ামতই। কিয়ামতের মধ্যে আবার নিয়ামত আসবে কোথায় থেকে? তো নিয়ামত আসলে আবার কিয়ামত হয় কেমনি? আরেকটা হলো নিয়ামতের ভিতরে কিয়ামত, আর একটা হলো কিয়ামতের ভিতরে নিয়ামত। তো কিয়ামতের ভিতর নিয়ামতটা কেমন আর নিয়ামতের ভিতরে কিয়ামতটা কেমন, এই কথা তো জীবনে শুনিনি। কিয়ামত তো কিয়ামত, নিয়ামত তো নিয়ামত। কিয়ামতের ভিতরে নিয়ামত, নিয়ামতের ভিতরে কিয়ামত, এই কিয়ামত তো শুনিনি। একটু শুনে নেবো আজকে। আল্লাহ যেন তৌফিক দান করে, বলুন আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করলাম
যে আজকে এই ঠান্ডার মধ্যে যিনি মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, চিৎকার মেরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, উম্মতের কান্ডারি আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, যিনি মদিনার জমিনে উম্মতি উম্মতি বলে আমাদের জন্য কাঁদতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী কামলাওয়ালা যিনি 63 বছরে কেঁদেছেন আমাদের জন্য উম্মতি উম্মতি করে, ওই নবী কামলাওয়ালা যিনি মালাইকি সূরতে কেঁদেছেন আমাদের জন্য উম্মতি উম্মতি করে, হাক্কি সূরতে কেঁদেছেন, মালাইকি সূরতে কেঁদেছেন, বাশারি সূরতেও কেঁদেছেন। হ্যাঁ, মালাইকি, হাক্কি, কাওয়াকিব, কাউসাইন, বাশারি, মালাইকি, কয়টা হলো? আবার নবীর 5টি সূরত, কয়টি সূরত? সূরতে হাক্কি, সূরতে বাশারি, সূরতে মালাইকি, সূরতে কাওয়াকিব, সূরতে কাউসাইন, কয়টা হলো? আমার নবীর 5টি রূপ, কয়টা রূপ? একটা রূপের নাম সূরতে হাক্কি, আরেকটি রূপের নাম সূরতে মালাইকি, আরেকটি রূপের নাম সূরতে কাওয়াকিব, আরেকটি রূপের নাম সূরতে কাউসাইন, আরেকটি শেষ রূপটার নাম হলো বাশার। শেষ রূপটার নামটা কি? বাশার। আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আনা আমি, বাশার মানে কভার, বাশার মানে কি? মিসলুকুম মানে উদাহরণ, মিসলুকুম মানে কি? উদাহরণ। কি সে উদাহরণ? আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো। আনা বাশার মিসলুকুম, কুম মানে তোমাদের, মেসাল, মেসাল মানে উদাহরণ, আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই কথাটা কেন বললেন? আসলে কি নবী আমাদের মতো? তার নবী কি মিথ্যা কথা বলে? নবী কি মিথ্যা কথা বলে? তো নবী তো বললো আমার মতো, তো আপনারা আমার মতো বললে রাগ করেন কেন? আপনার সুন্নিরা, আপনার সুন্নিদের মেজাজ তো খারাপ কেন? নবী বলে আমি তোমাদের মতো, আপনারা কোন আমার মতো বলে শিখতে দেন? ঘটনা কি বুঝতে হবে না? আচ্ছা বুঝবেন। আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হে প্রভু, যালামনা আমি জুলুম করেছি, আনফুসানা আমার নফসের উপরে, আমার নফসের উপরে মানে আত্মার উপরে। নফস মানে কি? আত্মা। আত্মা কয়টা? আত্মা একটা, এটার পাওয়ার, এটার ভাগ আছে 5টা। কয়টা ভাগ? রহমানুন, হায়ওয়ানুন, ইনসানুন, ইবলিসুন, মালাকুন। কয়টা হলো? একটু বোঝার চেষ্টা করবেন। আমি শুধু একটি ঘটনা দিয়ে, একটি কারামত বলেই ঘটনা দিয়ে ওয়াজ শেষ করে চলে যাব এমন নয়। ওয়াজ হলো একটা ক্লাস, কিছু নিয়ে যেতে হবে এখান থেকে, কিছু দিয়ে যেতে হবে আর কিছু নিয়ে যেতে হবে। হ্যাঁ, রহমানুন, আমাদের আত্মা কয়টা? একটা, কিন্তু এটার ভাগ কয়টা? 5টা। রহমানুন, হায়ওয়ানুন, ইনসানুন, মালাকুন, ইবলিসুন। কয়টা হলো? 5টা। এই আত্মার বাড়ি, আত্মাকে বলা হয় কি? বাংলাতে বলা হয় আত্মা, ইংরেজিতে বলা হয় হার্ট, আরবিতে বলা হয় নফস। কি বলা হয়? এই নফসের আবার এই আত্মাকে যেগুলো বললাম, আরবিতে বললাম, এগুলোর আবার কয়েকটা নাম আছে আরেক দিক থেকে। কি? নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে তামা, নফসে আর কি আম্মারা। আম্মারা কয়টা হলো? এই 5টার গুণগত কারণ হলো আরো 5টা, যেগুলা হলো কি? রহমানুন, হায়ওয়ানুন, ইনসানুন, ইবলিসুন, মালাকুন। এই আত্মার উপরে জুলুম করেছে কে? আদম আলাইহিস সালাম। কে করেছেন? আদম আলাইহিস সালাম। কি করেছেন? গুনাহ করেছেন। কি গুনাহ করেছেন?
আদম আলাইহিস সালাম গুনাহ করছে, কথাটা বললেই ঈমান থাকবে না। আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই, আল্লাহ আদম আলাইহিস সালামকে গুনার অভিনয় করাইছেন। কে করাইছেন? আল্লাহ। কি করেছে? রব্বানা, হে প্রভু, আনফুসানা, না মানে আমি আমার নফসের উপরে কি করেছি? জালাম। রব্বানা, হে প্রভু, রব্বানা, হে আমার প্রভু, হে প্রভু, রব্বানা, হে প্রভু, রব্বানা জালামনা, আমি জুলুম করেছি, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে। আদম আলাইহিস সালাম, এখানে হাদিস শরীফে আসছে আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা কি বেগুনা, নবীদের কোনো গুনাহ নাই। তো এখানে বলতেছে আদম আলাইহিস সালাম বলতেছে আমি নফসের উপরে জুলুম করেছি, তো এত গুনাহ করেছে, বিষয়টা কি? রব্বানা যালামনা আনফুসানা, হে প্রভু আমি আমার নফসের উপরে জুলুম করেছি। জুলুম করে জালেমে, চুরি করে চোরে, ডাকাতি করে ডাকাতে, গাড়ি চালায় ড্রাইভারে, বকওয়াস করে ওয়াইজে, ইমামতি করে ইমামে, চুরি করে চোরে, বায়ানদারে, গুনাহ করে গুনাহগারে, নফসের উপরে জুলুম, যে জুলুম করা মানে গুনাহ করা। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপরে। অতঃপর আদম আলাইহিস সালাম আনফুসানা, আমার নফসের উপরে জুলুম করেছি, এটা বলার পরেও আদম সন্তান আদম নবীকে গুনাহগার বলতে পারবে না। মুসা আলাইহিস সালাম এক ইহুদি কিবুতিকে ঘুষি মেরেছিলেন, এক কিবুতিকে ঘুষি দিছে কে? মুসা নবী। সাথে সাথে কি হয়ে গেছে? লোকটা মারা গেছে। ঘুষি দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা কি মারা গেছে। অতএব মুসা নবীকে খুনি বলা যাবে? ঘুষি দিয়ে মারার পরও খুনি বলা যাবে না। আদম আলাইহিস সালাম বলছে এটা নিজের অনুতপ্ত স্বীকার করার জন্য আল্লাহর দরবারে বলেছে আমি আমার নফসের উপরে জুলুম করেছি। অতএব কি করা যাবে না? উম্মত হয়ে আদম সন্তান হয়ে ওনাকে জালিম বলা যাবে না। জুলুম করে জালিমি, চুরি করে সুরে, গুনাহ করে গুনাহগারে। অতএব আদম আলাইহিস সালাম বলছে আমি জুলুম করেছি, কিন্তু উম্মত হয়ে আদম সন্তান হয়ে আদম আলাইহিস সালামকে জালিম বলা যাবে না। আমার নবী কামলেওয়ালা। হ্যাঁ ছেলেরা, অথচ নবী কামলেওয়ালা বলেছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এটা বলেছেন আবু জাহেল আমার নবীকে বলতেন জাদুঘর। কি বলতেন? নাউজুবিল্লাহ বলা যাবে না? আবু জাহেল বলতো মুহাম্মদ একটি জাদুঘর। মুহাম্মদ কি জাদুঘর। অতএব আবু জাহেলকে জাদুঘর বলে আবু জাহেল, উতবা, সাইবা, ওরা আমার নবীকে জাদুঘর বলতো এবং পাগল বলতো। জাদুঘর বলতো এবং কি সূরা কলমের ভিতরে আমার নবীকে, এই ছেলে কি হয়েছে? সূরা কলম, সূরার নাম কি? কলম। বিমাজনুন, কি বলেছেন? মাজনুন। কি বলেছেন? সূরা কলমের ভিতরে আমার নবীকে কি বলা হয়েছে? থাক, সবাই থামাইতে গেলে আমার গন্ডগোল লেগে যাবে। আমার নবীকে বলেছে মাজনুন। কি বলেছে? কে বলেছেন? ওয়ালিদ বিন মুগীরা। কে বলেছেন? ওয়ালিদ বিন মুগীরা আমার নবীকে বলেছেন, গালি দিয়েছেন। কি বলে? মাজনুন। মুহাম্মদ একটা পাগল। আমার নবীকে যখন একটা গালি দিল ওয়ালিদ বিন মুগীরা, আমার আল্লাহ নবীর গালি শিখিয়ে দিতে 10টা। কয়টা? 10টা গালি শিখিয়ে দিছে। আপনি এই গালিগুলো দেন। জিবরাইল বলছে, তা আমার নবী বলছে। তো ওয়ালিদ বিন মুগীরা একটা জিনিস জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলে না। এই 10 নম্বর গালিটা হলো তুই জারজ। তুই কি জারজ সন্তান। তো ওয়ালিদ বিন মুগীরা এটা জানে যে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা, অহেতুক কথা, ফালতু কথা, বাজে কথা বলে না। তুই ফাজিল, তুই ধোঁকাবাজ, তুই জেনাখুর, হ্যাঁ তুই
ফিতনা সৃষ্টিকারী, এই বলতে বলতে গালি দিতে দিতে 10 নম্বর গালিটা আল্লাহ শিখানো গালি হলো তুই যারও সন্তান। ওয়ালিদ বিন মুগিরা দিলেন কয়টা? একটা। কি বলছেন? তুই পাগল। মোহাম্মদ কি? আর উল্টা আল্লাহ দিল কয়টা? 10টা। শেষ গালিটা হলো তুই যারও। তো মোহাম্মদ তো গালি দিল, যদিও গালি দিয়েছে সে কোনদিন মিথ্যা কথা বলে না। এবার ওয়ালিদ বিন মুগিরা দর্শে গিয়া মার লাত মারা তুজ্জার কসম করে বললাম গো মা, ভগবানের কসম করে বললাম, ঈশ্বরের কসম করে বললাম, লাত মারা উজ্জার 3টা দেবীর 3টা মূর্তির শপথ খেয়ে বললাম আমি তোমাকে এখন কি করব, এমন অপমান করব, এমন ভাবে তোমাকে মারধর করব যদি তুমি সত্য কথা না বলো। মাগো মুহাম্মদ যদিও তাকে আমরা মানি না, যদিও তাকে পাগল বলি, মুহাম্মদকে যদিও আমরা জাদুঘর বলি, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। আমি মুহাম্মদকে একটি গালি দিয়েছিলাম, কি বলে? মা, পাগল বলে গালি দিয়েছিলাম। মুহাম্মদ আমাকে তার বিনিময়ে আমাকে 10টি গালি দিয়েছে। 10 নম্বর গালিটা হলো মুহাম্মদ বলেছে আমি নাকি যারও সন্তান। মা তুমি সত্য করে বলো, আমাকে মিথ্যাবাদী বলেছে আমি মেনে নিলাম, আমাকে চক্রান্তকারী বলেছে মেনে নিলাম, আমাকে কি করেছে, আমাকে বিভিন্ন ভাষায় গালি দিয়েছে মেনে নিলাম। ও মা, কিন্তু আমি যারও সন্তান কিনা এটার খবর পৃথিবীর কেউ জানে না। এই খবরটা জানে শুধু আমার আল্লাহ এবং তুমি। কোন মানুষ যদি সন্তান যদি যারও সন্তান হয়, এটার সার্টিফিকেট দিতে পারে পৃথিবীতে একজন, সেটা কি? মা। মা তুমি বলো মুহাম্মদ আমাকে কেন যারও সন্তান বললো, এটার উত্তর তোমার কাছে জানতে চাই। যদি লুকোচুরি করো তোমাকে এখন আমি খুব বেশি মারধর করতে বাধ্য হব। মা বলে মুহাম্মদ সত্যি বলেছে। কি বলেছে? আমার নবী জবান, নুরানি জবানের কথা কখনো বৃথা যায় না। মা বলল হ্যাঁ মুহাম্মদ সত্যি বলেছে। কিভাবে আমাকে বুঝাও। তোর বাবা অনেক সম্পদ, প্রচুর সম্পদ, আমার তোর বাবা এবং আমার ইন্তেকালের পরে সম্পদগুলো অন্য কেউ খাবে, এটা আমি বরদাস্ত করতে পারিনি। তাই তোর বাবার মধ্যে পুরুষের মধ্যে যেই যৌন শক্তি থাকে সেটা তোর বাবার মধ্যে একদমই ছিল না। তোর বাবার মধ্যে কোনো পুরুষত্বই ছিল না। তো আমি আমার এই সম্পদগুলো ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ করার জন্য আমি আমার বাড়ির কাজের লোক মানে রাখালের সঙ্গে আমি খারাপ চলাফেরা করেছি। আমি আমার রাখালের সঙ্গে দৈহিক সম্পর্ক করেছি। ওই সম্পর্ক করার কারণে তুই জন্ম হয়েছিস। মুহাম্মদ যা বলেছে তাই সত্য। তা আমার নবীকে কেউ গালি দিলে আল্লাহ কি কয়? আল্লাহ উল্টে 10টা গালি দেয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহ জানাই দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গালি রিপিট করলেন, এতে আসল খতিয়ান বের হয়ে আসলো। ঠিক কিনা বলুন? অতএব দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একটি গালি দেওয়া হয়েছে মাজনুন, উল্টা আল্লাহ দিছে 10টা গালি। আল্লাহ কটা গালি দিছে? 10টা গালি দিয়ে দিছে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উনি এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওনাকে কখন কোন বিষয়ে কেন কি কি ওনার হাকিকতগুলো শুধু আল্লাহ ভালো বোঝে, আমরা বুঝতে পারি। তত আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দিছে। ওয়ালিদ বিন মুগিরাকে যেমন শিখায়া দিছে তুমি 10টি গালি দাও। নবী মুহাম্মদকে কি করেছেন? দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শিখায়া দিছেন আপনি গালি দেন। এই বড় করে দিলে কি শুরু করছো তোমরা এখানে? 10টি গালি দেন, কারণ আছে গালি দেওয়া। তদ্রুপ উতবা, সাইবা, আবু জাহেল, ওদের আমার নবীজিকে ওরা জাদুঘর বলার কারণে আল্লাহ শিখাইয়া দিছে নবীকে আপনি বলুন,
আনা বাশারুম মিসলুকুম, যে মুহাম্মদ এই জাদুঘর না, আপনি জাদুঘর না, আবু জাহেলের কথা মানুষ যাতে বিশ্বাস না করে, এজন্য আকর্ষণ সৃষ্টির জন্য আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। কিসের জন্য? আকর্ষণ সৃষ্টির জন্য। এটা আল্লাহ শিখানো কথা। কেন? আবু জাহেলের কথা শুনে নবীকে মানুষ কি করে? আমাদের মতো মানুষ মনে করে না, জাদুঘর মনে করে। এই জন্য অতএব এই রব্বানা যালামনা আনফুসানা দিয়ে যেমন আদম আলাইহিস ইসলামকে খুনি বলা, কি বলা যাবে না, জালিম বলা যাবে না। ঘুষি দিয়ে মারার কারণে মুসা আলাইহিস সালামকে যেমনি করে খুনি বলা যাবে না। আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত দিয়ে আমার নবীকে আমাদের মতো সাধারণ মানুষ, দোষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া একজন মানুষ মনে করা যাবে না। এই মানুষ রূপে এসেছেন, এটা এই রূপটার নাম হলো বাশার। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এই বাশার শব্দের অর্থ হলো কবার। বাশার শব্দের অর্থ তো মানুষ না, বাশার শব্দের অর্থ মাটিও না। কিন্তু আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই যে বাশার শব্দকে ব্যাখ্যা করে আমাদের দেশের আলেম ভাইয়েরা আমাদেরকে বুঝায় নবী একজন মাটির তৈরি, একজন সাধারণ দোষে গুণে ভরা, রক্তে মাংসে ভরা একটি মানুষ। অথচ বাশার শব্দের অর্থ কিন্তু কোন আয়াত দিয়ে বোঝায় আনা বাশারুম মিসলুকুম, অথচ বাশার শব্দের অর্থ মানুষও নয়, বাশার শব্দের অর্থ মাটিও নয়, মানুষও নয়। বাশার শব্দের অর্থ হলো কবার। কি? এটার ভিতরে আছে তার, তারের উপরে কি আছে? কভার থাকার কারণে আমি ধরতে পেরেছি, আর কভার না থাকলে আমি ধরতে পারতাম না, মরে যেতাম। বিদ্যুৎ পৃষ্ঠ হয় আমি মারা যেতাম। কিন্তু এখন কভার থাকার কারণে বিদ্যুৎ আমার মুখে দিয়ে, বিদ্যুতের ব্যাট সুইচ আমার বালিশের নিচে, তো আমি মরি না। বিদ্যুৎ আমার বালিশের নিচে, তো আমি কি মরি না? কারণ এটার মধ্যে কভার আছে। কি আছে? প্রযুক্তিগত কভার রয়েছে। এই জন্য আমার নবী হলেন কি, আমার নবীর এই যে চামড়ার ছাউনিটা, এই যে মানুষের যে আবরণটা, এই কভার, এই সুরতটার নাম হলো কি? কভার। আরবিতে বলে বাশার। এই জন্য কোরআনে বলে আনা বাশার, আমি মতো। আনা আনা বাশার, আনা মানে আমি, বাশার মানে কভার, মিসলুকুম মানে মানুষের মতো কভার। সুবহানাল্লাহ বলুন। এই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের রওয়াজাতের সোনার মদিনায় এই গুনাহগারদের কোটি 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 সালাম দেওয়ার জন্য চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি বিদআত না ইবাদত? ইয়া রাসূলুল্লাহ বলা কি শিরক না ইবাদত? ইয়া রাসূলুল্লাহ বললে যারা শিরক বলবে তাদের আকীদার মধ্যে ভেজাল আছে। আকীদার মধ্যে কি আছে? ভেজাল আছে। অতএব ইয়া রাসূলুল্লাহ কোন ইবাদত বেদাত নয়, ইয়া রাসূলুল্লাহ বলা শিরক নয়, ইয়া রাসূলুল্লাহ বলা ঈমানদারদের জন্য ইবাদত। কার জন্য? ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য। এই মুসলমানদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য ইবাদত। তো অতএব আমরা আল্লাহ এবং রাসূলকে স্মরণ করছি, আমি আমার আলোচনা যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের মাহফিল কবুল করে। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এবার আসুন আমি যাব ওই জায়গার মধ্যে, নিয়ামতের মধ্যে, কিয়ামতের মধ্যে। কথাটা কি মনে আছে? তো যাওয়ার আগে আসুন আর ছোট্ট আর একটু দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى سيدنا يا رسول الله حبيبك قال كي كتاتي برغجيدا جل جلال پاک بهم تاتي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا
আমার সাথে বলুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা আমার শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু দারি খসনুরে তৈয়ারি জিনি ওয়াবির বানি যার মুখে শুনি খোদারি খসনুরে তৈয়ারি জিনি ওয়াবির বানি যার মুখে শুনি दूसरा কোনো মাবুদ নাই এক আল্লাহ আরে दूसरा কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুস্তাফা নবী সাল্লাল্লাহু গোলাপ নহেছে গোলাপের বাবা নবীজি আমার কবর কাবা গোলাপ নহেছে গোলাপের বাবা নবীজি আমার কবর কাবা নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালা হায় নূর নবীজির প্রেমে আমার কাবা হয় কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবিয়া বলে বাবা নজরুলে দয়াল নবীর দিদার পাইলে বাবিয়া বলে বাবা নজরুলে দয়াল নবীর দিদার পাইলে আপন হাতে মালা গেথে পড়াইতাম গলা হায়রে আপন হাতে মালা গেথে পড়াইতাম গলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলুন সুবহানাল্লাহ বন্ধু আমার নবীর পাগলের আগো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন যার জন্ম আছে তার মৃত্যু আছে এই প্রত্যেকটি মানুষ একদিন কবরের মধ্যে যাব তদ্রূপ পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীকে ধ্বংস করার জন্য রাখার জন্য নয় এই পৃথিবী সৃষ্টি যখন করে তখন আল্লাহ নিয়ত করেছেন একদিনে কিয়ামত করবে কিয়ামত মানে পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে হুজুর এই কিয়ামতের মধ্যে নিয়ামত কি আর নিয়ামতের মধ্যে কিয়ামত কি দুটা কথা আমি কি ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে বলুন আমিন 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 কিয়ামত কত তারিখে হবে কত তারিখে 10 তারিখে 10 তারিখ কোন মাসে মুহররম মাসে কি বার সোমবার শুক্রবার কি বার শুক্রবারে কিয়ামত হবে মুহররমের 10 তারিখ আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন মুহররমের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ বানাইছেন মুহররমের 10 তারিখ এই পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি হয়েছে মুহররমের 10 তারিখ দাউদ আলাইহিস সালামকে জবুর কিতাব দান করেছেন মুহররমের 10 তারিখ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছেন মুহররমের 10 তারিখ জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরা হয়েছে মুহররমের 10 তারিখ আদম আলাইহিস সালামকে জান্নাতে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে জান্নাত থেকে গন্ধম ফলের বাহানা করে এই তারিখটা মুহররমের 10 তারিখ
এই 350 বছর পরে মুক্তি দিয়েছেন, সেটাও মুহররমের 10 তারিখ। এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করেছেন, তাও মুহররমের 10 তারিখ। হযরতে ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়ে গেছেন, সেটাও মুহররমের 10 তারিখ। এই পৃথিবী সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালামের জামানায় কিয়ামত হয়েছিল। কার জামানায়? কিয়ামত হয়েছিল, পৃথিবীতে প্লাবন হয়েছে। এই কিয়ামত হওয়ার পরে জুদি নামক পাহাড়, কোন পাহাড়? পাহাড়ের নাম জুদি। পাহাড়ের নাম কি? জুদি, অনেক বড় পাহাড়। এই জুদি নামক পাহাড়ের মধ্যে গিয়ে নৌকাটা আটকাইলেন, আটকাইয়া সেখান থেকে এই কিয়ামতকে সমাপ্তি করলেন। এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ এবং শুক্রবার। নূহ আলাইহিস সালামের প্লাবন, ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়েছেন। কে খেয়েছেন? মাছটা আপনাদের বাড়ি থেকে আরো বড়, এই বাড়িটা থেকে আরো বড়। তাইলে মুখটা কত বড়, পেটটা কত বড়। তাইলে ইউনূস আলাইহিস সালামকে খাওয়া যাবে? তো খাওয়া যাবে না, গিলে ফেলেছেন। তো গিলে ফেলার পরে উনি পেটে, মাছের পেটে। কার পেটে? মাছের পেটে বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন। কয়দিন? 40 দিন মাছের পেটে আরামে ডেলান্দে পড়ে খালি করতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে এই পড়তে পড়তে 40 দিন যখন, এটার নাম হলো ইসমে আজম। এটার নাম কি? ইসমে আজম অনেক প্রকার, ইসমে জাত, ইসমে আজম। এই ইসমে আজম আর অনেক প্রকার আছে। মুর্শিদ যদি খাস কোনো ভক্তকে খাস কোনো বাক্য দেয়, ওইটাও ইসমে আজম। আল্লাহ 99টা নাম। কয়টা নাম? 99 নামের মধ্যে ফুল ফুটিল ইয়াসিন, তক্তে বসা রব্বুল আলামিন। 99 নামের মধ্যে এক নাম তোমার রঙ্গিলা। এক নাম তোমার কি? এই রঙ্গিলা নামটা কিটা? 99 নামের মধ্যে একটা নাম ইসমে আজম। আমি যেন লাইন ছেড়ে না যাই, আমার খেয়াল করে দিয়েন কই থেকে আবার কই যেতেছে গিয়া। হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম কি বললেন? ইসমে আজম। ওই জায়গাটা আবার যেন ফিরে আসতে পারি, একটু মনে করে দিয়েন আমাকে, যদি আমি ভুলে যাই। ঠান্ডা কাশি জব্দ হয়ে আসি তো, ওষুধ, ঠান্ডার ওষুধ খেয়েছি তো, ঘুম ঘুম একটু ভাব আসতেছে, বেশি ঠান্ডা লাগা অবস্থা আসছি। তো আমি 99 নামের মধ্যে একটা নাম ইসমে আজম। কয়টা নাম? এই কথাটা সুন্দর করে বোঝানোর জন্য একটা উদাহরণ দেব। উদাহরণটাকে খেয়াল করেন, ঠিক আছে? আমি তখন নতুন ওয়াজে নামছি, একদম বয়সটা কম, 25-26 বয়স এরকম। আমার বয়সটা তখন মনে 25-26 এরকম হবে। তা আমি বুড়িচং বাজারে এক হোটেলে, রেস্টুরেন্টে আমি নাস্তা খাচ্ছি। এমন সময় শ্রীমঙ্গল থেকে এক লোক এসে আমাকে বলতেছে, হুজুর শেখ সাদি আব্দুল্লাহ সাদকপুরি, ওর বাড়িতে কেমনে যাইতাম। শ্রীমঙ্গল থেকে এসে আমাকে বলতেছে শেখ সাদি আব্দুল্লাহর বাড়িতে যাবো। আমি বললাম, ওনাই কেন আসছেন? আপনার বাড়ি কোথায়? বললাম, আমার বাড়ি শ্রীমঙ্গল। কেন আসছেন? ওনাকে দাওয়াত করব। ওনাদের এলাকার আঞ্চলিক ভাষায় বলতেছে আমি ওকে দাওয়াত করব। দাওয়াত করতাম। তা ঠিক আছে, বসেন, চা খান, আপনি আমার এলাকার মেহমান, বসেন। তো ওনাকে বললাম, আপনি কি খাওয়া দাওয়া করছেন দুপুরে? কয় না, কুমিল্লা নেমে এখানে আসছি, খাওয়া দাওয়া করিনি। তা আমি ওনাকে যথেষ্ট আপ্যায়ন করলাম। শেখ সাদি আব্দুল্লাহ কি কখনো আপনি দেখছেন? কয় না। ওনাকে কখনো দেখেননি? কয় না, দেখিনি। তো চিনলেন কিভাবে? একটি অডিও ক্যাসেটে আমি ওয়াজ শুনছি। ওই যে ফিতাওয়ালা ক্যাসেটের যুগ আর কি, ছবি টবি নাই, চেহারাটা দেখা যায় নাই, একটা থেকে আরেকটা রেকর্ডিং করে নিয়ে নিত ফিতাওয়ালা ক্যাসেট। এরকম একটা ফিতাওয়ালা ক্যাসেট নাকি সে ওয়াজ শুনছে। সেঞ্জার, হ্যাঁ, থ্যাংক ইউ, শুক্রিয়া, মারহাবা।
কি করলো, চেঞ্জারে ওয়াজ শুনছে, শুনে ও মানে খোঁজ বের করতে করতে শেষ পর্যন্ত আমার ঠিকানা চলে এসেছে। আমার আব্বাজানকে যখন মানুষ দূর দূরান্ত থেকে দাওয়াত করতে যাইতো, দেখতাম এইভাবেই কিভাবে যে এই এখন মোবাইলের বের হওয়ার পরে পৃথিবীটা অনেক দূর হয়ে গেছে। এক গ্রামের মানুষ আরেক গ্রামে যায় না, 3 দিন লাগায় খালি ফোনে ট্রাই করে। আর যখন মোবাইল ছিল না তখন মৌলভীবাজার থেকে, শ্রীমঙ্গল থেকে, ওই সাতক্ষীরা থেকে মানুষ 1 সপ্তাহ লাগায় খুঁজে বাইর করতো। এখন মানুষ মোবাইল বেরোনো, আমাদের পৃথিবীটা খুব কাছে হয়ে গেছে। এখন আমরা এই 5 মিনিট পথ হেঁটে যেতে রাজি না, 3 দিন লাগায় ওরা ফোনে ট্রাই করি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওই শ্রীমঙ্গল থেকে এসে আমাকে বলতেছে শেখ সাদি আব্দুল্লাহর কাছে যাবো। তা আমি ভালো করে খাওয়াই বললাম। মোট কথা সেখানে অনেক ঘটনা, তো আমি বুঝানো কি বুঝাতে যাচ্ছি ওইটাই বুঝিয়ে দিই ওনাকে। পরে আমি বললাম আমি শেখ সাদি আব্দুল্লাহ। আমি খাওয়াইলাম, খাওয়াই বাড়িতে নিয়ে গেলাম। বললাম আপনি কেন আসছেন? এই কেন? তো ডিটেলস কথা বলার পরে আমি বললাম এই যে ঠিক আছে আসেন আমার সাথে, আমি নিয়ে যাই। তো বাড়িতে গিয়ে হাসি দিয়ে বললাম আমি শেখ সাদি আব্দুল্লাহ। ওই জড়াই ধরে ফেলছে, এতক্ষণে বললেন হুজুর আপনি আমাকে খাওয়াইলেন, এত কিছু করলেন, এতক্ষণ বললেন না। বললাম আপনি আসছেন শ্রীমঙ্গল থেকে, ঠিক আছে বসেন। ওরা দাওয়াতটা রাখলাম, ওই মাহফিলটা করে আসলাম ওই এলাকায় গিয়ে পড়ে। তো আসলে উনি আমার সাথে কথা বলছে। কার সাথে? আমার সাথে কথা বলছে। শেখ সাদি আব্দুল্লাহ কি হচ্ছে জিজ্ঞেস করছে আমাকে, কিন্তু চিনে না। তদ্রুপ আল্লাহ 99টা নামের মধ্যে ইসমে আজম যেই নামটা, এই নামটা ছাড়া আমরা কোনো নাম মুখে আনি না তেমন একটা। হ্যাঁ, 99 মধ্যে আল কাহার আছে, আল মুঈন আছে, আল জলিল আছে, আল খবীর আছে, আল কাইয়ুম আছে, এরকম অনেক আছে। একটা নামও বলি না। যেই নামটা ইসমে আজম এটাই খালি আমরা সারাক্ষণ জপি, কিন্তু এটা যে ইসমে আজম আমরা জানি না। আমার সাথে কথা বলছে, আমাকে জিজ্ঞেস করতেছে শেখ সাদি আব্দুল্লাহর বাড়িতে যাব, কিন্তু আমাকে চিনে নেই। তদ্রুপ আল্লাহর 99টা নামের মধ্যে যেই নামটা ইসমে আজম, এই নামটা আমরা সবাই জানি, কিন্তু ওইটা জানি না যে এই নামটাই ইসমে আজম। ইসমে আজম 3 প্রকার। কত প্রকার? একটা হচ্ছেন কি আম, আর একটা হলো খাস। এই 100টা নামের ভিতরে 99টা নামের ভিতরে একটা নাম হলো আল্লাহ। একটা নাম কি? আল্লাহ। এই আল্লাহ নামটা ইসমে আজম। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ নামটা কি? ওই 100র মধ্যে ইসমে আজম এটা। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু বলেন, ওরে আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করাতে যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের 100 নামের ভিতরে এই নামটা হলো ইসমে আজম। ইউনূস আলাইহিস সালামের জন্য ওইটাই ছিল ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা ছিল ওনার জন্য ইসমে আজম। ইসমে আজম কখনো কখনো বিষয় এবং ব্যক্তির উপরে অনেক সময় বিশেষ বিশেষ কিছু নাম ইসমে আজম দিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কুণ্ডে দিল, আগুনের কুণ্ডলিতে, তখন ওনার একটা ইসমে আজম আল্লাহ দিয়েছে, কুন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই সময়ের জন্য দেওয়া হয়েছিল। কুন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। ইউনূস নবীকে দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আপনি আর ইসমে আজম সারা পৃথিবীর সব আল্লাহর বান্দাদের জন্য ইসমে আজম আল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে ওই সময় দিলেন মিনাজ জালিমিন। এবার দিলেন আদম আলাইহিস সালামকে ইসমে আজম দিলেন কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইব্রাহিম নবীকে দিলেন কুন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান। ইব্রাহিম যখন দিলেন তখন একটা নাম দিয়েছে, ওই নামটা কি? এবার আসুন, এবার বেলায়েতের যুগে আপনার আমার খাস
সমস্ত সৃষ্টির জন্য একটা ইসমে আজম হলো আল্লাহ, 99 নামের ভিতরে। এখন আপনার আমার প্রাইভেট এবং খাস একটা ইসমে আজম আছে। ওই ইসমে আজমটা কি কেউ কাকে বলবে না, ওইটা দিবে যার যার তরিকতের মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। এবার আসলে বলতেছিলাম কি, আবার আগের জায়গায় ব্রেক করলাম। ইউনূস আলাইহিস সালাম বলছেন কি লা ইলাহা, আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লা আনতা ইন্নী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এটা বললেন কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিনে মাছের পেটের ভিতরে চক্ষু বন্ধ বন্ধ করে করে বই ইসমে আজম জপতেছে। ইসমে আজমের জপতে জপতে কি ইসমে আজম যখন জপলেন, আল্লাহ কই ইসমের বিনিময়ে তোমাকে মুক্তি করব। পড়তে পড়তে যখন 40 দিন হয়ে গেল, 40 দিন হওয়ার পরে গো মাছ আর পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে রাখতে পারে না। মাছের কি হয়ে গেল? বমি হলো। কি হলো? বমি হলো। মাছের মাছের বমি হলো। বমির সাথে ইউনূস আলাইহিস সালাম বের হয়ে গেল। বমির সাথে ইউনূস আলাইহিস সালাম কি বের হয়ে গেল। মুক্তি পেল কিনা বলুন তো? মাছের জন্য বমিটা কি? কিয়ামত। মাছের জন্য বমিটা কি?